জুলাই আন্দোলনের 1 বছর হচ্ছে। এরই মধ্যে এই আন্দোলনে শহীদ হয়েছেন বাংলাদেশের হাজারো মানুষ। আজকে আমরা জানার চেষ্টা করব কেমন আছে দেবিদ্বারের শহীদ আব্দুর রাজ্জাক রুবেলের পরিবার। আমার মেয়ে আর আমি তাকাই রয়েছি, ভাবতেছি যদি আজকে আমার স্বামী থাকতো হয়তো আমার মেয়েটারে এভাবে নিয়ে আসতো। আমার মেয়েটার অন্যান্য বাবার দিকে তাকাইতে এটা দেখলে আমার মনের ভিতর অনেক কষ্ট হয়। আজকেও দেখে আমার বুকটা ফেটে গেছে। সারা রাস্তায় আইসি আর কান্না করছি যে পাষণ্ডটা আমার স্বামীরে বাঁচতে দিল না। এরা কেন আমার স্বামীরে মারলো, আমারে বিধবা বানাইছে, আমার 2 ছেলে মেয়েরে এতিম বানাইছে। চাই আগামী বাংলাদেশটা যে আমি যেভাবে বিধবা হয়েছি এরকম নির্মমভাবে যেন রুবেলের মতো আর কারণ কেন আমারে, আর আমি যেভাবে বিধবা হয়েছি এরকম বিধবা যেন কোনো মেয়ে না হয়। আমার স্বামীরে এমনভাবে মারছে যে 2000 শহীদ হয়েছে, 2000 ফ্যামিলির মধ্যে, 2000 ছেলের মধ্যে আমার স্বামীরে দেবিদ্বার এমন নির্মমভাবে কেন মারছে? ছেলে তার বাবাকে দেখলো না, বাবা তার ছেলের মুখ দেখছে না। এর চেয়ে কষ্ট দুনিয়াতে আর কিছু নাই। আমার ছেলেটা যেন আজ তার বাবাকে দেখলো না, বাবা তার ছেলেকে দেখলো না। শুনে গেছে ছেলে হবে, কিন্তু ছেলের নামও রেখে গেল, কিন্তু ছেলের মুখটা আর দেখতে পেল না। এটাই কষ্ট রয়ে গেল। শুধু সে বাবারই খুঁজে, বাবার অভাবটা তো দুনিয়াতে কেউ পূরণ করতে পারে নাই, পারবো না। শুধু এই যে যারে দেখে মানে মহিলা না, শুধু পুরুষের কোলে যায় আমার ছেলেটা। যখন আমার হাজবেন্ড মারা যায় তখন আমার কাছে 10টা টাকাও দেওয়া যায় না, জানেন। এর যেদিন আসছে শনিবারে লকডাউন ছিল, বুধবারে টাকা পাঠাইছে 1500 টাকা। ওই 1500 টাকা ছিল আমার হাতে, ওই 1500 টাকায় শেষ সম্বল ছিল যেটা আমার স্বামীর দেওয়া। কিন্তু আমার স্বামীর যে বডিটা আনার জন্য পোস্টমর্টম করছে, ওই 1500 টাকা আমার কাছ থেকে দিতে হয়েছে। আমি তখন এতটাই অসহায় ছিলাম যে আমার মেয়েটাকে একটা চকলেট কিনে দেবো, ওই টাকাটাও আমার ছিল না। তারপরে যাক সরকার থেকে বা কিছু নেতাকর্মীর থেকে কিছু সহযোগিতা পাওয়ার পরে আমি এখন পর্যন্ত চলতেছি। নাহলে আমি চলবো কি করে? এই যে চলতেছি, বাচ্চা কাচ্চা প্রত্যেক দিন অসুস্থ হয়ে যায়। মেয়ে ছেলেটা প্রত্যেক মাসে জ্বর আসে, হ্যাঁ কুমিল্লা নেওয়া লাগে, প্রত্যেক মাসে নেওয়া লাগে, 1-2 বার করে জ্বর আসে। তাহলে আমি চলতেছি না। জুলাই ফাউন্ডেশন থেকে আমি 5 লাখ টাকা পাইছি, হাসনাত ভাই দিছে 2 লাখ। এরপরে উপজেলার থেকে মানে পাইছি যে আসিফ মাহমুদ, হ্যাঁ ওইখান থেকে 2 লাখ পাইছি। এইগুলা টাকায় আর এমনি বিভিন্ন নেতাকর্মী যা দিছে ওইগুলো টাকা। আমার আব্বু আমার স্কুলে নিয়ে যায়, তো আমার আব্বু ওখানে আর আমার স্কুলে নিয়ে যায় না। আমি আমার বাবার হত্যার বিচার চাই। আমার এই রুবেলে আছে 2 ভূত ময়রা, এই ভূত হয়েছিল 18 বছর জালের তোর আসলাম আর আমার থাইকে জালো ওথাইয়া ভূতের পালছি, কত কষ্ট করে না এই ভূত পালছি। আমি কব ভাই আমার ভূতের কে মারছে আমি জানি না, যে একবার মেরে রয়েছে কয় এখন সামনের ভূতে আইসি কি আরে। তার একটা দেবীদের কাজিবের একটা ফোলা আমরা রুবেলের চিনে, এই ফোলা কান্দে 60টার মেয়েদের বইয়া। তার ফোলা কয় মোস্তারি তুমি মুরব্বীর সাথে কিতা বললা, তুমি যে কথাটা বলছো তুমি তো কথাটা ভালো বলছো না। বউ আগে গেছে গা এই কথা কন। এই ফোলা আমারে নিচে ফুচা এরপরে যান হাসপাতাল যান, রুবেলের মাই তৈব এই কথা কন। এরপর আমি গেছি হাসপাতাল, গিয়ে দি ভূতের ওতাই রাখছে মাটির মূর্তি। আমি কাজ করে নিয়ে জায়গাটা ইয়া গোষ্ঠী আলগা হয়ে রয়েছে, ফাউড়ি বাঁধিয়ে রাখছে, হাতড়ি বাঁধিয়ে রাখছে। এবারে পাশে আমি উন্নার দিয়ে রক্ত নিয়ে আনতাম লইছি। আমার দেহ উতরানা কয় রক্ত নিয়ে কিনবেন, রক্ত নিয়ে না জানি গো। আমার নন্দা ছিল, গলা ছিল, লাভলি আছে, লাভলি তো বেউছে পড়ছে। এরপরে সব তারে তো বউ কষ্ট পায়, নাতিনে পায়, নাতিন স্কুলে পড়ে কষ্ট পায়, ডেলি আজার লাগে, বাজার লাগে, ওষুধ লাগে, পত্র লাগে। আমার ওষুধ লাগে, আমার সাইডটা জি আছে, আইলে যাইলে খানা লাগে, পিন্দা লাগে, সবে তো লাগে। ফুতে থাকতে তো কিচ্ছু লাগছে না। আপনার তালুর 11 বছর বেলা ফুতে মরছে, আমার তো 1 ফুট নুনো ফুতে আনাইছে না। আমার এই ব্যায়াম আমার ফুতে রাখছে, আমার ফুতে আমার এমবে রাখছে। হোমকার জমানে এমবে ফুলামিনে রাখতো না ও।
মাসি এত সুন্দর করে আমার রাখছে, কইছে মা আমার আব্বা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ভাত খাইবা, আর কত বস্তু আমার ফুতে আমার খাওয়াইছে, আমি কিচ্ছু দেনের সহে দেই না। আমার কে খাওয়াইব অঙ্কা? বউয়ে যা পারে তা আনে খাওয়ায়। বউ খাওয়াইব করতে তো খাওয়ায় যথেষ্ট করে। অঙ্কা যেইরকম বউ করে এইরকম কইরা আমার আর মাটির তলতে সারে বাজি। আমার আর বড় লোকের দরকার নাই। আর নাতিটা আমি যদি কয়েক বছর বাইছে এটি আমি কুদুরা মাথালো দিয়ে যাইতে তয় আমার সামনে আমার কিচ্ছু দরকার নেই, আমার কোটিপতির দরকার নেই। অল্প বয়সে বাবা হারাইছে। রুবেল যখন বাবা হারায় তখন কিন্তু রুবেলের উপার্জন ক্ষমতা ছিল না। যাই হোক, বাবা মৃত্যুর কারণে সে অল্প বয়সে সংসারে হাল ধরেছে। তো এখন এই রুবেল মারা যাওয়ার পর এই সংসার একবারে নিরুপায়, কেউই নাই উপার্জন করার মতো। স্ত্রী আছে, তাকে যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, কোথাও যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, তাই এটা একটা স্থায়ী সমাধান। তাকে যদি কোথাও সরকারি হোক আর বেসরকারি হোক একটা চাকরির ব্যবস্থা করে দেয়, তাইলে এই বাচ্চাটা নিয়ে রুবেলের স্ত্রী জীবনযাপন করতে পারে।